বাংলাদেশে কাজ করতে, এটা আমার দেশ, এটার মালিক আমি, আমার কোনো দল লাগে না। রাজনীতি এই জায়গায় একটা নষ্ট করছে, যে রাজনীতির প্রতিনিধি না হইলে দেশে কোনো কাজ করতে পারবেন না। আমাদের প্রধান উপদেষ্টা কি উনি রাজনীতি দল ছিলেন? আছেন? তা উনি কি আজকে দেশটাকে বাঁচিয়ে রাখছে কে? আজকে উনি যদি না থাকতো তাহলে বাংলাদেশে আজকে ডলার হইতো 200 টাকা। আজকে বিদেশের এত বড় বড় লোকরা আগে আসছে না। আমাকে কিন্তু ভুল বলবো না, আমি যেটা ভালো মনে করি আমি তাকে ভালোই বলবো, যে খারাপ আমি তাকে খারাপই বলবো। পছন্দ করে আর না করে আমার কিছু আছে। দিনে যখন গাজীর গোলামদস্তির অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, ওই সময় একমাত্র রূপগঞ্জে আপনি আহত ছিলেন, আপনি জনগণের পাশে দাঁড়াইছিলেন। ভবিষ্যতে যে দীপু বিহারে কার্যকলাপ শুরু হয়েছে, আপনি কি জনগণের পাশে থাকতে পারবেন? রূপগঞ্জ আমি বলছি না যে আমার জীবন দিয়ে হলো রূপগঞ্জ আমি পরিষ্কার করে ছাড়বো, পাশে না। এটা আমার জন্মস্থান, আর বাংলাদেশকে একসাথে পরিবর্তন করতে পারবে। রূপগঞ্জ পরিষ্কার হবে। আপনি এই যে দীপু ভূঁইয়া যে নাম বলছেন, লজ্জা লাগে। ওর মতো ছেলে ও গিয়ে বলে যে মাদক বন্ধ করবে, ওদের ব্যবসা হলে গাজী যা করে আসে না একই ফর্মে। এই যে আপনি রাজনীতি জনপ্রতিনিধি ছাড়া আপনি দেশ সেবা করতে পারবেন না, এটা আপনাদের সম্পূর্ণ এই ধারণাকে পরিবর্তন আনতে হবে। এইটাই তো আমি পরিবর্তন দেখাচ্ছি। আমি তো দেখাচ্ছি যে আমি রাজনীতিবিদ ছাড়া আমি দেশের জন্য লড়াই করতেছি। আমি রাজনীতিবিদ ছাড়া আমি দেশের ভালো করার জন্য আমি চেষ্টা করতেছি না। আমার জীবন, আমার লাইফ রিস্ক নিয়ে আমি করতেছি। দীপু ভূঁইয়া গাজী যত ব্যবসা, গাজীর যত সিন্ডিকেট, আপনার গাজী মানে কি আন্ডা নাকি সরি রফিক নাকি এই যে গাজীতে বাহিনী পালো হাবিব মুজিবর, এরা তো আপনারা দেখে গেছেন 15 বছর। এরা মানুষকে মানুষ মনে করেন নাই। ওদের কাছে এত অস্ত্র, ওদের বিরুদ্ধে কেউ কথা বললে সর্বোচ্চ 2 ঘন্টা টিকতে পারে। দেখছেন আপনি তো পর্যন্ত টিকতে পারছে। আমি তো একমাত্র টানা 9 মাস 10 মাস যুদ্ধ করে গেছি। তারপর তো সর্বশেষ আমার বাড়িতে আক্রমণ করছে। আপনারা তো দেখছেন কিভাবে আক্রমণ করছে, বাট ওটার বিচার কিন্তু এখনো হয় না। ও থানা ওইভাবে মামলা করা হয়েছে, মামলা ওইভাবে থানায় আছে। কবে চার্জশিট দিবে আমি দেখতেছি যে প্রশাসন কি করে। রূপগঞ্জ আপনি মনে রাখবেন, রূপগঞ্জ অ্যাটলিস্ট আমি যতদিন বাইকে থাকি রূপগঞ্জ আগের জায়গায় যাবে না। সম্মান সহিত তারেক রহমান সাহেব, আপনি তো দীপু ভূঁইয়া জিজ্ঞেস করেন না। আপনি দীপু ভূঁইয়াকে জিজ্ঞেস করেন যে উনি বলে জনপ্রতিনিধি, উনি জনগণের জন্য কি করছে বলেন। উনি যে মাদকের ডাকাত মারে, ওনার মাদকের মেন কারখানা কিন্তু ওনার গাউসিয়া মার্কেট। ওনার গাউসিয়া মার্কেটের 3 তলায় 8 ছাদে এন্টায়ার রূপগঞ্জ না, আশেপাশের নৌসদীর মসজিদের সব এলাকার লোকজন ওখানে মাদক খাইতে যায়। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অস্ত্র রূপগঞ্জে বেশি আমি মনে করি, বিকজ আমি দেখেছি কারা বাহিনী অস্ত্র তারা কিভাবে আমার বাড়িতে হামলা করেছে। ওই একই লোকজন আপনি দীপু ভূঁইয়ার সাথে আছে। তার মানে কি ওই লোক মানে কি অস্ত্র, ওই লোক মানে কি মাদক, ওই লোক মানে কি সব। আপনি চনপাড়া কেউ কোনো কথা বলে না। আগে গাজীর ভয়ে চনপাড়া কেউ ঢুকতেই পারে না। এখন আবার দীপু ভূঁইয়ার কোন এক পোলা দাঁড়া করেছে। দীপু ভূঁইয়ার নামটা হলো দীপু ভূঁইয়া। নাম কি? স্বামী। এটা দীপু ভূঁইয়ার লোক বলে, আসলে দীপু ভূঁইয়া নিজেই তো গাজীর লোক।